ভাঙচুর, গ্রাম ছাড়া, লুটপাট, জমি দখল, এই নজির কোথাও বিজেপি সরকারের এসে সেখানকার বিরোধীদের ওপর করে না। আজকে পশ্চিম বাংলার এই কালচার, যখন যে জিতবে আর যে হারবে বিরোধী দলের লোক, তার বাড়ি ঘর ভাঙচুর, দোকান বন্ধ, জমি দখল, পোল্ট্রির ফার্ম দখল, গ্রাম থেকে তাকে বিতাড়িত করা। আমরা পূর্ণ আশ্বাস দিচ্ছি, 4 তারিখে আমরা ভাতার বিধানসভা শুধু জিতব না, এ রাজ্যে আমাদের সরকার হবে। আর এ রাজ্যে আমাদের সরকার হওয়ার পর এই এরুয়ার অঞ্চল ও এরুয়ার গ্রাম থেকে কোনো সিপিএম, কোনো তৃণমূল, কোনো কংগ্রেস, কোনো আইএসএফ, কোনো জেইপি, যে রাজনীতির দলই করুন না কেন, তাকে গ্রাম ছাড়া হতে হবে না, তার বাড়ি ভাঙচুর হবে না, তার দোকান বন্ধ হবে না, তার পোল্ট্রির ফার্ম বন্ধ হবে না, তার জমি দখল হবে না। 4 তারিখের পর বিজেপি সরকারে আসার পর এখানে সিপিএম এর ঝান্ডা উড়বে, এখানে জাতীয় কংগ্রেসের ঝান্ডা উড়বে, এখানে তৃণমূলের ঝান্ডা উড়বে, এখানে বিজেপি ঝান্ডা উড়বে, এখানে জেইপি ঝান্ডা উড়বে, এখানে আইএসএফ এর ঝান্ডা উড়বে। আমরা এই গণতন্ত্রে বিশ্বাসী। আজকে 18টা রাজ্যে বিজেপি সরকার করার পর সমস্ত বিরোধী দল সেখানে নির্ভয়ে মিটিং মিছিল করতে পারেন। আমরাও 4 তারিখে জিতে আসার পর কোন তৃণমূল নেতার ভয় খাওয়ার কোনো কারণ নেই। কারুর গায়ে এক চুল হাত পড়বে না, কারুর জমি দখল হবে না, কারুর বাড়িঘর ভাঙচুর হবে না, কারুর কোনো অসুবিধা হবে না গ্রামে থেকে জোড়া ফুলের ঝান্ডাটা নিয়ে রাজনীতি করতে। হ্যাঁ, এই 15-16 বছরে আপনারা এখানকার মানুষের উপর প্রচুর অত্যাচার করেছেন। এখানকার মানুষ ভয়ে মুখ বন্ধ করে আছে, তারা আতঙ্কিত, তারা অত্যাচারিত, কিন্তু তার মানে এই নয় আমরা সরকারে আসার পর ওই আপনাদের ছেঁড়া জুতোয় পা গলিয়েও আমরাও আপনাদের ওপর অত্যাচার মারব, বাড়ি ঘর ভাঙচুর করব। সে পথে আমরা যাব না। আমরা প্রকৃতপক্ষে এরুয়ার অঞ্চলে, এরুয়ার গ্রামে গণতন্ত্র রাখবো। সিপিএম এর মিছিল করবে, ঝান্ডা টাঙাবে, তৃণমূল তৃণমূলের ঝান্ডা টাঙাবে, কংগ্রেস কংগ্রেসের ঝান্ডা টাঙাবে, বিজেপির কথা বলে বিজেপির ঝান্ডা টাঙাবে। কেউ কাউকে বাধা দেবে না, কোনো চোখ রাঙানি থাকবে না। আর গ্রামের মোড়ে মোড়ে তৃণমূলের পার্টি অফিসে 10 জন, 15 জন, 20 জন কোনো লেঠেল থাকবে না। আপনারা যদি খেয়াল করেন, গুজরাট, উত্তরপ্রদেশ সহ আসামে একাধিক রাজ্যে বিজেপির সরকার আছে, 15 বছর 20 বছর। সেখানে সকালবেলা যদি আপনি যান বড় বড় শহরের পার্টি অফিসগুলোয়, আপনি দেখবেন শহর কিংবা গ্রাম, বিজেপি 15 বছর সরকার চালাবার পর তাদের পার্টি অফিসে সকাল থেকে বসার জন্য একজন বিজেপির পার্টির কর্মী নেই। মুখ্যমন্ত্রী বিজেপির পার্টি অফিসে বসার একটাও লোক নেই, কারণ যে যার ব্যবসা, কারখানার কাজ, চাকরি নিয়ে আছেন। সকাল থেকে 5টা 6টা পর্যন্ত নিজের ব্যবসা, চাকরি, কাজ করেন, আবার বিকাল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত সেখানকার বিজেপির কর্মী জনপ্রতিনিধিরা সেখানে পরিষেবা দেন জনসাধারণকে। এই আমরা পশ্চিমবাংলাও দেবো। সেই সিপিএম এবং তৃণমূলের মতো পার্টি অফিসে সবসময় 15 জন 20 জন লেভেল বাহিনী থাকবে না। যারা পঞ্চায়েত সমিতির কাটমানির টাকায় মদ মাংস খেয়ে যারা প্রতিবাদ করবে, তাদের বাড়িতে লাঠি বোম বন্দুক নিয়ে হামলা করবে। আমরা সেই পরিবেশ এরুয়ারে দেবো, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল নিজের নিজের অধিকার নিয়ে কাজ করবে। আর আপনাদের যে দম্ভ, আপনাদের যে অহংকার, আপনাদের যে অত্যাচার এরুয়ারের বুকে নামিয়ে এনেছেন, এই যে নীরব
উস্কো খুস্কো মুখ, এই মুখ বলে দিচ্ছে আপনারা এখানকার মানুষকে কেমন রেখেছেন। তারা ইভিএম এ জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। আপনারা 4 তারিখ অপেক্ষা করুন। ধন্যবাদ, নমস্কার। আর তৃণমূলকে বলবো 4 তারিখ ভয় পাবার কোনো কারণ নেই। আমরা লাড্ডু আর গেরুয়া বীর আপনাদের বাড়িতে পৌঁছে দেবো। ধন্যবাদ, নমস্কার, ভালো